গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু সানডে না, মানডে। সানডে কালকে কোনো রকম ব্লগ করিনি, এত বৃষ্টি হচ্ছিল, মনটাও খুব একটা ভালো ছিল না। আজকে মানডে, আজকে জামাত আছে, তার জন্যে ছুটি, ন্যাশনাল হলিডে। আর কত ব্রাইট সানি ডে দেখতে পাচ্ছ, এই জন্য সব জামা কাপড় বাইরে শুকাতেও চলে গেছে। আর আমার ফোন বাজছে, জেনারেলি বাজে না এত সকালে, ছুটির দিনে। তাও দাঁড়াও, ফোনটা অ্যাটেন্ড করে আবার ব্লগে আসছি। ওই একটা ক্লায়েন্ট ফোন করেছিল, কলকাতা থেকে কিছু ডকুমেন্টস পাঠাচ্ছে সুপ্রিম কোর্টে এসএলপির জন্য। তার জন্য বললো যে ডিটিডিসির কুরিয়ার নাম্বারটা পাঠিয়েছে। আর এই দেখো সকাল সকাল মাছেরা কেমন লাফাচ্ছে খাবারের জন্য। এদেরকে এখন খাবার দেবো। এটা আসলে কিসের বোতল বলো তো? ফ্লাইটে কুকিজ দেয় না ওইটা, এটা ইন্ডিগোর। এই যে ওপরে দেখতে পাচ্ছ, এটা ইন্ডিগো। এটা গত বছর জয়পুর গেছিলাম কাজে, তো কুকিজ দিয়েছিল। অ্যাকচুয়ালি কাজে গেলে তো কর্পোরেট বুকিং হয়, তো তখন মিল টিলও পাওয়া যায়। এটা নিয়ে এসেছিলাম, বোতলটা আমার ভালো লেগেছিল তাই। তো এখন এদেরকে খাবার দিচ্ছি। এটা ঠিক বুঝে যায় যে সামনে এসছে, টাইম হয়েছে খাবারের জন্য। খাও খাও খাও। আজকে মানডেটা পুরো সানডের মতো লাগছে, ছুটি হলে যা হয়। আর মা কি করছে? ব্রেকফাস্ট বানাচ্ছে। ওই যে মায়ের ফেভারিট খানা। মা একটা স্টল দেবে এবার পুজোতে, তাই তো? কিসের স্টল দেবে? দোকানের নাম কি? হুম, বাঙালি খাবার, চাইনিজ খাবার। কি নাম দেবে সেটাই চিন্তা করতে পারছে না। রাধুনি আর ব্যবসা কি করবে? রাধুনি থাকবে তাহলে, ব্যবসা আমি করবো। আমি নাম দেব পিস কিচেন, বুঝেছো? পিস কিচেন। এগ চাউমিন হচ্ছে এবার। এবার বাড়িতে চিংড়ি মাছ ছোট ছোট আসেনি, বেশ বড় সাইজের চিংড়ি এসছে। চাপড়া চিংড়ির চেয়েও বড় চিংড়ি যেটা, ওইটা। ওটা দিয়ে তো আর নুডলস খাওয়া যাবে না। এই হচ্ছে গল্প। আমার কোনো কাজই নেই ঘুরে ঘুরে বেড়ানো ছাড়া। আর কালকে গাড়িটাও সার্ভিসিংয়ে যায়নি, সেটাও আজকেই যাবে। তো চাবি নিচে দেওয়া আছে, ওখান থেকে সে নিয়ে যাবে। এখনো আসেনি কেউ, দেখা যাচ্ছে এখান থেকে। তো এই হচ্ছে। আর কি সুন্দর একটা ব্রাইট সানি ডে, তার সাথে দারুণ হাওয়া দিচ্ছে, জানো? ভালো লাগছে এখানে দাঁড়াতে বেশ। এই যে ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে, ডিম আর চাও, সাথে একটু পৌচাঙের ঝাল সসটাও নিয়ে নিয়েছি। কি ব্যাপক লাগছে না দেখতে, একদম টিং টিং। অসাধারণ। আজ বাড়িতে সবাই ব্যস্ত। মা এখানে আমার জন্য আনারস বার করছে। আনারস খেতে আমি বড়ই ভালোবাসি। কি গো মা, কাঁটা চামচ আর একটু চাট মশলা। আর এইদিকে আমার ভাই গ্রেট করছে। কি সুন্দর পেঁয়াজ গ্রেট হয় এটা দিয়ে। এটা আমরা সুরজকুন্ড মেলা থেকে কিনেছিলাম। কেন বুঝতে পারছো? এইদিকে দেখো আলু কাটা আছে। এইটা কি মটন, সেদিনকে অফিস থেকে নিয়ে এসেছিলাম। আর এইদিকে মাতৃদেবী পাইনাপেল কাটছে। আজকে এখানে মাটন, পেঁয়াজ কুচি হচ্ছে। হ্যাঁ, এটাই চাট মশলা। কি চাট মশলা মা তাও জানে না, মার সানরাইজের মশলাই খালি চেনে। এই যে বুঝি চাট মশলা দিচ্ছে, চেনো চাট মশলা? তুই চেনে না, আমি চিনতাম চাট মশলা। ভাই না আমাকে, হ্যাঁ আমি চাট মশলা সবসময় খাই। এই যে নুন চাই না, চাট মশলা দিলে আবার নুন এরা পুরোপুরি পাগল হয়ে গেছে, বলে চাট মশলা তারপরে নুন। তো এবার কি হচ্ছে দুপুরের মেনু? মাটন দেখে গেস করতে পারছো? তোমরা গেস করো, ততক্ষণে আমি এটা সাটাই। অনেকক্ষণ বাদে আবার ক্যামেরার সামনে এসেছি।
এখন বাজে 2:45, আর এই যে কাজ করে যাচ্ছে। দিস লেডি অলওয়েজ ওয়ার্কস। আর আজকে মাটন দেখিয়েছিলাম সকালবেলা। এখন অবধি তোমরা গেস করতে পেরেছো কি? যারা যারা পারোনি আর যারা পেরেছো তাদেরও গেস কনফার্ম করার জন্য টান টানা মাটন বিরিয়ানি। আগের দিন চিকেন বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল, তো তখনই আমরা ঠিক করেছিলাম যে মাটন বিরিয়ানি হবে। ওই যে পেছনে দম টম দিয়ে পুরো রেডি, এখন শুধু খাওয়া বাকি। আমার পেটটা আর জিভটা বলবে কতটা ফাটাফাটি হয়েছে, বাট দারুণ হয়েছে, কেন গন্ধটাই এত ভালো। বাবা, মা ছেলে অ্যাকচুয়ালি ছেলে নিজেই বানিয়েছে, মা বেশি কিছু করেনি। মা কি করেছে? কিছুই করেনি, কিচ্ছু মাংসটা খালি ধুয়েছে। ছেলে সব করেছে। ছেলে দারুণ তো। এ ছেলে পাবো, কখন পাবো? ও ছেলে কথা বলে না, ছেলের মেজাজ গরম। ছেলে আর আমি সারাদিন ঝগড়া করি। ওই যে আমার ভাই, এই যে ঝর্ণা ঘি বিরিয়ানি। ও আজকের লেয়ারিংটা মনে হয় আরো ভালো হয়েছে। খুলবো ভাই? এনে বাবা, গরম তো বিরিয়ানি। বন্ধু, গন্ধটা যদি একটু তোমাদেরকে পাঠাতে পারতাম। এইবার পড়বে বিশুদ্ধ ঘি ওপর থেকে আরেকবার। এই যে হাতায় করে দিচ্ছে, চামচ টামচ না, আজকে পুরো হাতায় করে দিচ্ছে আজকে। নো চামচ। বিরিয়ানি খাবে, ঘিতে কোনো কার্পণ্য করলে চলবে না, তাই তো ভাই? একদম হ্যাঁ বলে দিয়েছো। ওরে, আমার জীবনের প্রথম আর শেষ প্রেম, সেটা হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানি। এই যে রান পিস দিয়েছে, মানে আমার ভাই আমাকে খুব ভালোবাসে, এই পিস নিয়ে খুব মারামারি। ভাইয়ের ভালোবাসা এরকমই। এখানে নুন নিয়ে নিয়েছি, স্যালাডও আছে। ও হো, আর এখানে মার প্লেটও সেজে গেছে, ভাই এবার নেবে। আজকের কালারটা দেখে একদম আরসালান। আমি বেশি কথা বলতে পারবো না এখন আর, এত অসাধারণ হয়েছে। পুরো আরসালানের মতো দারুণ। আর আজকে আলু বোখারাও পড়েছে। পুরো পুজো পুজো ভাব। এবার পুজোতে একদিন বাইরে না গিয়ে ভাইকে বলবো বিরিয়ানি বানাতে বাড়িতে। না না না, তোমায় বানাতেই হবে না। মুখের চওড়া হাসিটা দেখেই বুঝতে পারছো বিরিয়ানি খাওয়ার হাসি এটা। আমার মা কাজ করছে এখন, টেবিল পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, যা যা, এখন আমি ভাবছি কি করা যায়, গাড়িও নেই। আজকে গাড়ি চলে গেছে সার্ভিসিং এ। আজকে তো আবার সোমবার, জামাত, গাড়ি ছাড়া কি করে যাবো? এখানে পাবলিক ট্রান্সপোর্ট অত নেই, ভালো লাগতেছে না। না মানে মন ভালো লাগছে, কি করব সেটা। আবার ফোন এসছে, দেখে আসি কার ফোন। কে ফোন করেছিল জানো মা? আপসারা টেলার। আরে চাচার দোকান থেকে শেয়ার, ওর বানানো হয়ে গেছে। এখন আমাকে বলছে যে বহুত ভিড় हो जाएगा, आप आके उठा लीजिए। मैं उठिए নেবো, চিন্তা করিস না। কালকে বন্ধ, জানি বুধবার আসবো, দেখ লিজিয়ে আজ। বললাম তো বুধবার আসবো। ওর হয়ে গেছে, এখন তুমি এক্ষুনি আসবে। এখন আমি 9টা থেকে আমার জামা কাপড় আনতে যাবো, আমার গাড়িও নিয়ে আসবে। গাড়ি থাকলে তাও আমি চিন্তা করতে পারতাম। এই জলের বোতলও পড়ে। এখন কি করি, সিএ টপারটা আর 8 ঘন্টা আছে, ওটা শেষ করে নি। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? কালকে বিরিয়ানি খাওয়ার পরে দুপুরবেলা আর সন্ধ্যে থেকে ভিডিও শুরু করতে পারিনি, এমন ঘুম দিয়েছি। তো তার জন্যে ঘুমিয়েছি অ্যারাউন্ড। সিনেমা দেখছিলাম, যেরকম বললাম আমি সিএ টপার, সিনেমা দেখছিলাম, ওইটা সিরিজ আসলে। তারপরে ঘুমোতে গেছি 5টা নাগাদ, ঘুম থেকে উঠেছি 7:30। তারপরে এদিক ওদিক করেছি, কোনো কনস্ট্রাকটিভ কাজ করিনি, খালি অকাজ করেছি। মার সাথে লেগেছি, ভাইয়ের পেছনে লেগেছি, তো তার জন্য আর ক্যামেরার সামনে আসাও হয়নি। আর রাতে ডিনারে কিছু খাইনি, কেননা এত বিরিয়ানি খেয়েছিলাম দুপুরে, আর এত ভালো হয়েছিল, একদম ঝরঝরা। আর বিরিয়ানি রাইস দিয়ে বানানো হয়েছিল, যে খুবই ভালো। আর মাটন খেলে তো মানে স্বাভাবিকভাবে
একটু বেশি হেভি তো হয়েই যায়, তো তার জন্য কালকে আর কিছুই সেরম করিনি, ক্যামেরাও ধরা হয়নি। আজকে হচ্ছে কি বার, আজকে মঙ্গলবার, 10:35 বাজে। আজকে উঠে গেছি সকাল সকাল, এতক্ষণ ধরে মামলাও করলাম, আর মা ওইদিকে কাজ করছে, রান্না বান্না এইসব করছে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা দারুণ খাবার, মানে সোল ফুড বলতে পারো, সেদ্ধ ভাতের পরেই ওটা আমার সোল ফুড। আর বেডরুমে এখানে এতক্ষণ মামলা করলাম, এই যে এখানে মামলা করলাম, এখন সুপ্রিম কোর্টের মামলাটা দেখব। তো এই হচ্ছে গল্প, তাই কালকে আর ভিডিও শ্যুটও করতে পারিনি আর তোমাদের সাথেও শেয়ার করা হয়নি। তো এখন কালকের ভিডিওটাই আগে শেষ করি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে, একটা ইন্টারেস্টিং দিনের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরের আর মনের খুব ভালো খেয়াল রেখো, কেমন? আজ আসলাম, বাই।